এখানে বাওবাবের বনসাই রিপোর্ট করছি। বাওবাবের মেটেরিয়ালসগুলো আমরা গ্রো করেছি, হ্যাঁ, অ্যান্ড ডিফারেন্ট টাইমে পটে, ডিফারেন্ট টাইমে সয়েলে করে এই গাছগুলোকে মোটা করা হয়েছে। দিয়ে তারপরে এইগুলো সব রুটস নিবেন কাকু প্রুন করেছে। এই যে এই সব জায়গাগুলো থেকে আমরা পিওর রুট পুরো প্রুন করেছি। প্রুন করে এই গাছগুলো আবার নতুন পটে বসানো হচ্ছে। এই পটটাতে বসানো হবে? হ্যাঁ, এই পটটাতে বসানো হবে। এটা একটা ফাইবারের পট, অ্যান্ড এখানে আমরা ফিল্টারটা রেডি করছি। আর তার মধ্যে আমরা সিন্ডার দিচ্ছি। ফিল্টারে একটা লেয়ার সিন্ডার দিয়ে দেবো, দিয়ে তারপরে আমরা সয়েল দেবো, দিয়ে ফার্টিলাইজার্স দেবো। মাটি দিতে হবে। বললাম এই যে সয়েলটা দেওয়া হচ্ছে মোটামুটিভাবে কীভাবে বানানো হয় সয়েলটা? আমরা মাটি, গোবর সার বা ভার্মি খুব ভালো কোয়ালিটির, আর তার সাথে ধানের তুষ মিশিয়ে এই সয়েলটা তৈরি করি। হ্যাঁ, খুব হালকা, একদম ভুসভুসে খুব হালকা সয়েল হয়। এতে রুটটা খুব ইজিলি ফেলে দেয় এবং গাছটা খুব তাড়াতাড়ি রুটে বাড়তে থাকে। এটাকে চেলে পুরো ভালো করে চেলে বসাতে পারলে আরও ভালো হয়, কিন্তু যেহেতু আমাদের এখানে প্রচুর গাছ, ওটা করাটা খুব সময় সাপেক্ষ ব্যাপার। এই যে এখানে আমাদের বিবি মিক্স আছে, বেঙ্গল বনসাই মিক্স। আমরা ফার্টিলাইজার্সগুলোকে সব হাড়গুঁড়ো, শিংকুচো, স্টেরামিল, সুপার ফসফেট, রেড পটাশ সব মিশিয়ে এর মধ্যে রিপোর্ট করছি। এই যে ফার্টিলাইজারটা উপরে দেওয়া হলো, এটা এখান থেকে তো বিক্রিও হয়? এইগুলো ইউজুয়ালি আমরা বলে দিই কী মানে কী রেশিওতে বানাতে হয়। বিক্রি কারু চাইলে আমরা ব্যবস্থা করে দিতে পারি, অরেলস এইগুলো মানে বোন মিল, স্টেরামিল এগুলো পাওয়া যায় মার্কেটে, সেইগুলো আপনারা নিয়ে নিজেরাও বানিয়ে নিতে পারেন। গৌরব, হ্যাঁ, একটু কাজ করতে করতে আমরা যে দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গের সম্ভবত সবথেকে যে সম্মানীয় বনসাই নার্সারি, ইব্রিক্সা নার্সারি। তুমি একটু তোমার ফোন নাম্বার এবং বেঙ্গল বনসাইয়ের সম্পর্কে দু একটা কথা বলে দাও। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গল বনসাইয়ের অনেকেই ইনভলভড আছে। হ্যাঁ, তো সবাই মিলে আমরা এই প্রজেক্টটা করছি এবং বনসাই শেখানো এবং বনসাই টিচিং এগুলো সবই হয়। তো আমার ফোন নাম্বার 9163216604, 9163216604। সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং আমরা বিভিন্ন বনসাই রিলেটেড কাজকর্ম করি এবং আমাদের শোজ হয়, বিভিন্ন প্রোগ্রামস হয়, ওয়ার্কশপস হয়, সেইগুলোর পার্ট আপনারা হতে পারেন। এরকম এরকম ওদিকটা বেশি ভালো লাগছে কি? হ্যাঁ, এইটা ভালো লাগে। বসিয়ে দিলেন? হ্যাঁ, বাওবাবটা বসানো হলো। এবার আমরা মাটি দিয়ে দেবো। মাটি দিয়ে দেবো যা। এবার এখানে মাটি দিয়ে দেওয়া হচ্ছে। আমরা পটটাকে জাস্ট কাভার করার জন্য যতটা মাটি দরকার ততটা মাটি দিয়ে দিচ্ছি। এখানে আরেকটু মাটি লাগবে। এই যে গাছটা বসানো হচ্ছে বাওবাব গাছ, তুমি এই বাওবাব গাছের সম্পর্কে দু একটা কথা বলো। বাওবাব হচ্ছে অ্যাডেনসোনিয়া ডিজিটাটা, ওয়ার্ল্ডস লার্জেস্ট ট্রি, আফ্রিকান বাওবাব বলে বলা হয়। আর হিন্দিতে একে বলে কাল্পাভ্রিক্স ট্রি, মানে উইশ ফুলফিলিং, মানে যা আপনার উইশ সেটা ফুলফিলড হবে, এটাই মানে ইন্ডিয়ান মাইথোলজিতে বলে। তো এই গাছটা খুব ভালো বনসাই হয় এবং ইন্টারন্যাশনালি লোকজন এর বনসাই নিয়ে, অন্য অন্য কান্ট্রিজ যেগুলো বনসাই নিয়ে ফেমাস তারা খুব একটা কাজ করেনি, বাট এই বাওবাব নিয়ে আমরা বহু বছর ধরে কাজ করছি এবং খুব ভালো রেজাল্ট এবং খুব ভালো গাছ হয়। আচ্ছা, বলছি এই ডালটা যে ছোট করে দিলেন, কোনটা না? সবটা তো
হয়ে গেছে। এই যে তুমি যন্ত্রটা দিয়ে কাটছো, এটার সম্পর্কে একটু বলো। এটাকে কনকেভ কাটার বলে, কনকেভ কাটার বলে বনসাইতে, এবং এটা খুবই উপকারী একটা টুল। এই টুলটা খুব ইউজফুল, এটা ছাড়া বনসাইয়ের কাজকর্ম করা খুব ডিফিকাল্ট। এই যন্ত্রটা তো তোমার কাছে পাওয়া যায়? হ্যাঁ, এই যন্ত্র আমার কাছে পাওয়া যায়, আমাদের কাছে প্রচুর স্টক আছে। এগুলো আমরা বিদেশ থেকে আনাই, এই যন্ত্রগুলো ছাড়া কাজ করা অসম্ভব, ভালো কাজ করা যায় না। এটা দিয়ে একদম ক্লিন কাট করা, ফিনিশ করা খুব ইজিলি যায়। তাহলে এই গাছটার আদি নিবাস আফ্রিকা, আফ্রিকা। আফ্রিকান সাবকন্টিনেন্টে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, বিভিন্ন কান্ট্রিতেই পাওয়া যায়। এই গাছটা খুবই কত গরমের বয়স? গাছ। এই গাছটা আমরা গ্রো করেছি প্রায় 6 বছর বয়স এই গাছটা। 6 বছরে বেশ ভালো। হ্যাঁ, তৈরি অ্যাকচুয়ালি যেহেতু এটা গ্রাউন্ড ট্রেনিংয়ে করা, ওই জন্য অনেক তাড়াতাড়ি ডেভেলপ করে। আপনি এটা পটে করতে গেলে আপনার বোধহয় 40-50 বছরে এরকম ট্রাঙ্ক করা মুশকিল আছে। আচ্ছা, এই গ্রাউন্ডে তৈরি করে নেওয়া অনেকে হয়তো না জেনেই এর বিরোধিতা করেন, তুমি একটু বলে দাও এর সম্পর্কে। বিরোধিতা করে? না, এরকম ব্যাপার নেই। মানে আপনি মেটেরিয়ালটাকে একটু ম্যাচিওর করে নিলেন, দিয়ে তারপরে আপনি সেটাকে পটে তৈরি করবেন। দেখুন, পট কালচারে করতেই হবে, তার কারণ হচ্ছে নইলে বডি ফাটা ফাটা ওই ব্যাপারগুলো, বয়স্ক এজের কাজগুলো সেইগুলো দেখা যায় না। বাট আপনি গ্রাউন্ড ট্রেনিং করে ইনিশিয়ালি গাছটাকে একটু ম্যাচিওর করে নেওয়াই যেতে পারে, তাহলে বনসাই করতে অনেক সুবিধা হয়। আর গ্রাউন্ড ট্রেনিং আর পট কালচার যদি আপনি কম্পেয়ার করেন, গ্রাউন্ডে অলমোস্ট 50 টাইমস গ্রোথ পাওয়া যায় দ্যান পট কালচার। তো সেটা কোনোভাবেই কম্প্যারেবল না, তাই আমরা গ্রাউন্ড ট্রেনিং কিছুটা করে নিই প্রথমে। একটু বড় খাবড়া একটা। নিপেনদা, আমরা পেয়ে গেছি অনেক বনসাই আর্টিস্টের মধ্যে আজকে নিপেনদা এবং বৌদিকে। একটু তুমি দর্শক বন্ধুদের বলে দাও। তো নিপেন কাকুর কাছে আমার মনে হয় বাওয়াবটা মানে বহু বছর ধরে আমরা ছোটোবেলা থেকে দেখছি, মানে ক্লাস 2-3-তে যখন পড়ি তখন থেকে আমরা দেখছি নিপেন কাকু বাওয়াব নিয়ে কাজ করে। ইজ ওয়ান অফ দ্য এক্সপার্টস ইন বাওয়াব। হ্যাঁ, আর কাকিমাও এখন খুব ভালো বনসাইতে কাজ করছে। তো নিপেন কাকু, তুমি কিছু বলো একটু গাছটার সম্বন্ধে, তোমার কি ফিলিং, এত বছরের এক্সপিরিয়েন্স, বাওয়াবের বনসাই এক্সপিরিয়েন্স তোমাদের দুজনের কীরকম বলো? অনেকের মনে হয় যে নেবারি করতে খুব ঝামেলা, কিন্তু ব্যাপারটা তা নয়। এটা খুব হার্ড জব করলে গাছটা কিছু হয় না, একটু ধরতে দেরি হবে, কিন্তু বেশি কেটে যদি বসানো হয়, একটু ডিপ করে চেপে বসানো হয়, তাহলে নেবারিটা ভালো হয়। তো অনেকে ভয়তে কাটে না বলেই নেবারিটা তৈরি হয় না, এটাই মেন কারণ। ভয় পায়। হ্যাঁ, অনেকে ভয় পায় বলে তলায় কাটতে পারে না। কিন্তু কিন্তু তলাটা সমান করে যদি কেটে দেওয়া হয় শর্ট করে, তাহলে পারে। এবারে বসানোর সময় চেপে বসাতে হবে, তাহলে রুটগুলো সোজা যাবে না, সাইডে যাবে। আচ্ছা, তারপরে আবার পরের বছর এটাকে তুলে ভাসিয়ে দিতে হবে, তখন ভিজিবল হয়ে গিয়ে রুটটা সুন্দর নেবারি হয়ে যাবে। তাহলে এই জায়গাটা একটা মানে গোপন এটাই রহস্য। গোপন রহস্য। আর গাছটা এমনিতেও খুবই মানে কষ্ট সহিষ্ণু। কাজ। কাকিমা কিছু বলো তোমার। জল দেওয়ার সময় বলেন। এই গাছের যে শিকড় হয় তলায়, এরকম মোটা মোটা শাঁকালুর মতো, ওই শিকড়গুলো খাওয়া যায় মিষ্টি খেতে। খাওয়া যায়? হ্যাঁ, খেয়েছেন আপনি? খেয়েছি, আমার ভিডিও দেয়া আছে। এটা একটা অন্যরকম তথ্য আমরা জানলাম। কোনো রকম ক্ষতিকারক দিক কিছু নেই। না না, একদম শাঁকালুর মতো খেতে লাগে। শাঁকালুর থেকেও মিষ্টি হয় খেতে। দারুণ ব্যাপার। তাহলে যেটা আমরা কেটে ফেলবো ওটা খেয়েও নিতে পারবো। মোটা যে অংশটা, গোলাপ, এর মধ্যে কোনো বিষাক্ত কিছু তো নেই? না, আমি দেখেছি যে যেগুলো সরু সরু শেকড় হয় সেগুলো ছিবড়ে হয়, কিন্তু যেগুলো মোটা মোটা হয় সেইগুলো একটু মূলটার মধ্যে শ্বাস থাকে এবং তার মধ্যে ফাইবারটা কম থাকে। এটা দারুণ তথ্য পেলাম আমরা আজকে। আসলে আফ্রিকার জঙ্গলের মানুষ, হ্যাঁ, ওখানে খাবার কম পাওয়া যায়। জঙ্গলের মানুষ যখন খাবার পায় না, তখন এই শিকড়গুলো তুলেই খায়। জল বেশি পাওয়া যায় এতে। আর এই পাতাগুলো অনেকে শুনেছি ভাজি করে খায়। পাতাগুলো? হ্যাঁ, এই পাতাগুলো। আর ইনফ্যাক্ট এর যে ফলটা তো তেঁতুলের মতো, ওটা হজম শক্তির জন্য খুব ভালো, মানে ডাইজেশনে খুব ভালো ইউজ হয়। আর টক টক খেতে ওই ফলের ওপরের ইয়েটা সাদা সাদা মেডিসিনাল ইউজ রয়েছে, প্রচুর মেডিসিনাল ইউজ রয়েছে। ক্যালসিয়াম আছে এতে। কোন গাছ? না,
আমরা অনেকগুলো বাওবাবই করব, এবার পরের আরেকটা বাওবাব করব, আপনারা দেখুন। গৌরব, অনেকেই তোমার এই ইবৃক্ষা নার্সারিতে সরাসরি আসতে চান, সেক্ষেত্রে আসার জন্য কি করতে হবে? আপনারা আমাকে কল করবেন, আমার নাম্বার হলো 9163216604। সেই নাম্বারে কল করে আপনারা আসতে পারেন। আপনারা একটা টাইম নিয়ে নেবেন, সেই অনুযায়ী আমরা প্রেজেন্ট থাকবো, দিয়ে আপনারা আসতে পারেন। তুমি এই পটগুলোকে ব্যবহার করছো, এটা কিসের পট? এইগুলো বনসাইয়ের আমরা তৈরি করছি ফাইবারের, প্রচণ্ড হার্ডি, স্ট্রং এবং মানে যাতে লাইফ লং টিকতে পারে সেই জন্য এইগুলোকে তৈরি Weight ও করা তো যথেষ্ট নাকি? প্রচুর ওয়েট এইগুলো, একদম হার্ডি, মানে এইগুলোকে আপনি কোনোভাবে ভাঙতে পারবেন না, বহুদিন চলবে। এই পটগুলো কি তুমি বিক্রি করবে? এই পটগুলো আমরা সেল করা স্টার্ট করেছি, মানে বাট অন স্পেসিফিক অর্ডার, মানে কেউ যদি পার্টিকুলারলি আমাদের যে ডাইস আছে সেই ডাইসের মাপ অনুযায়ী নিতে চায় তাহলে সে নিতে পারে। কত করে দাম এই পটগুলোর? এইগুলো ডিপেন্ড করছে, কোনোটা 7,000, কোনোটার 8,000, কোনোটা 10,000। হ্যাঁ, খুব লাইফ লং চলবে। লাইফ লং চলবে। আর পটগুলোর খুব মানে নান্দনিক সৌন্দর্য। হ্যাঁ, এইগুলো ডিজাইন করা আছে, এবার আপনি যেরকম কালার বলবেন সেরকম কালার করে দেওয়া যাবে। তাহলে একটা ভালো বনসাইয়ের জন্য তো একটা সুন্দর পটের অনেক অবদান রয়েছে। হ্যাঁ, একটা পট যদি ভালো না পাওয়া যায়, সেই গাছটাকে তো সেট করে বসানো যাবে না বা গ্রো করা যাবে না, আর এইগুলো কালার করে শোতেও ইউজ করা যাবে। বনসাই গাছের রিপোর্টিং যেটি আমরা খুব কম দেখতে পাই, আপনারা দেখলেন। এইভাবে হাতে কলমে যখন আমরা দেখতে থাকি, তখন পরবর্তীকালে বাড়িতে বসে যারা বনসাই করতে চান তারা এই উন্নত বৈজ্ঞানিক পদ্ধতিগুলো অনুসরণ করে খুব ভালো বনসাই করতে পারবেন। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।